ব্রাজিলের কোচ কার্লো অ্যানচেলত্তি ২০২৬ বিশ্বকাপের জন্য দল ঘোষণা শুরু করলেন। ২৬ সদস্যের স্কোয়াড। ৩ গোলকিপারের নাম বললেন, রইল বাকি ২৩টা স্পট। ৯ ডিফেন্ডারের নাম বললেন, হয়ে গেল ১২, রইল বাকি ১৪। ৫ মিডফিল্ডারের নাম ঘোষণা করলেন, হয়ে গেল ১৭, রইল বাকি ৯। ৯ জন ফরওয়ার্ড, এবং ওই ফরওয়ার্ডে একটা নামের জন্যই সবার অপেক্ষাটা শুধু ব্রাজিলিয়ানদের নয়, অপেক্ষাটা ফুটবল বিশ্বের। সেই ফরওয়ার্ড ৯ জনের মধ্যে প্রথম নামটা এন্ড্রিক, রইল বাকি ৮। দ্বিতীয় নামটা গ্যাব্রিয়েল মার্টিনেলি, রইল বাকি ৭। তৃতীয় নামটা ইগোর টিয়াগো, রইল বাকি ৬। চতুর্থ নামটা লুইস এনরিকে, রইল বাকি ৫। পঞ্চম নামটা ম্যাথিয়াস কুনিয়া, রইল বাকি ৪। এবং সেই ৪-এর মধ্যে ভিনিসিয়াস জুনিয়র নিশ্চিতভাবেই থাকবেন, রাফিনিয়া নিশ্চিতভাবেই থাকবেন। আক্ষরিক অর্থে ২টা মাত্র স্পট বাকি। সেই ২টা স্পটের মধ্যে কি নেইমার থাকবেন নাকি থাকবেন না? ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা করা হয়েছে আজকে। ঘোষণাটা আগেই ছিল যে ব্রাজিল সময় বিকাল ৫টায় হবে এই দল ঘোষণার আয়োজনটা, এবং বাংলাদেশ সময় রাত ২টা। সেই রাত ২টার আয়োজনটা ব্রাজিলিয়ানরা যে আসলে ফুটবলটাকে কিভাবে দেখে, কিভাবে উপভোগ করে, প্রায় ঘণ্টাখানেক একটা অনুষ্ঠানে সেইটা তারা বুঝিয়ে দিয়েছে। গান গেয়ে বুঝিয়ে দিয়েছে, কনসার্ট হয়েছে, অপেরা হয়েছে। পর্তুগিজ ভাষা তো আর বুঝি না, কিন্তু সেইখানে একটা গীতিনাট্যের মতো একটা অংশ ছিল। ব্রাজিলের বিশ্বকাপের সেই হিরণ্ময় মুহূর্তগুলো দেখানো হয়েছে, ডকুমেন্টারি হয়েছে, 5টা বিশ্বকাপের শিরোপা জয় দেখানো হয়েছে। এবং এগুলো করতে করতে প্রায় ৫৫ মিনিট পেরিয়ে যাবার পর কার্লো অ্যানচেলত্তি স্টেজে উঠলেন, এবং যখন তিনি এই নামগুলো ঘোষণা করছিলেন, আমাদের ছোট ভাই ডক্টর অর্ঘ্য, ওর ওই মেসেজটার কথা আমার মনে পড়ছিল, যে সে আমাকে আজকে একটা মেসেজ লিখেছে যে, নন ভাই, দল ঘোষণার আগে এরকম টেনশন কোনোদিন হয় নাই, এবং যখন এই এত কিছু হচ্ছে, এই নাচ গান টান এসব হচ্ছে, তখন আবার মেসেজ পাঠিয়েছে যে মেন্টাল হেলথের পরীক্ষাটা নিচ্ছে। দলটা যখন ওই ২২ জনের ঘোষণা হয়ে গেল, মাত্র ৪টা স্পট বাকি রয়েছে, সেই ৪টা স্পটের মধ্যেও ২টা ভিনিসিয়াস জুনিয়র এবং রাফিনিয়ার জন্য বরাদ্দ, তখন মনে হচ্ছিল কে জানে নেইমার হয়তো সুযোগ নাও পেতে পারেন। কিন্তু ম্যাথিয়াস কুনিয়ার পরে যখন নেইমারের নামটা ঘোষণা করল, যখন কার্লো অ্যানচেলত্তি বললেন নেইমার জুনিয়র সান্টোস, পুরো হলঘর উল্লাসে ফেটে পড়ল। নেইমারকে বিশ্বকাপে দেখা যাবে। যে যুবরাজ কখনো রাজা হতে পারেননি, এইটাই নেইমারের ক্যারিয়ারের চিরন্তন একটা আক্ষেপ। এইবারও বিশ্বকাপ তিনি ব্রাজিলকে জেতাতে পারবেন কি পারবেন না, তার উত্তর সময়ের হাতে। তবে গত কিছুদিনের যে ঘটনা প্রবাহ, তাতে করে মনে হচ্ছিল না যে নেইমারকে বিশ্বকাপ দলে কার্লো অ্যানচেলত্তি ডাকবেন। প্রায় ২.৫ বছর আগে ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে সর্বশেষ ব্রাজিল জাতীয় দলের জার্সি এই নেইমারের গায়ে উঠেছিল। আনচেলত্তি যে ১ বছর আগে দায়িত্ব নিয়েছেন, এই সময়ের মধ্যে নেইমারকে তিনি একবারও জাতীয় দলে ডাকেননি। বিশ্বকাপ স্কোয়াডে তো তাই নেইমারকে নাই রাখতে পারতেন, কিন্তু না, নেইমারকে তিনি রেখেছেন। নেইমার ২০১৪, ২০১৮, ২০২২ তিনটা বিশ্বকাপে তার যে অপূর্ণতা, সেইটা ঘোচানোর সুযোগ পাচ্ছেন এই ক্যারিয়ার সায়ান্নে এসে ২০২৬ বিশ্বকাপে। আমি নিশ্চিত নেইমার যে ব্রাজিলের বিশ্বকাপ দলে রয়েছে, এইটাতে ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড, পর্তুগাল, ইভেন আর্জেন্টিনার সমর্থকরাও, আর্জেন্টিনা বলছি এই কারণে যেহেতু চিরপ্রতিদ্বন্দ্বী, তারাও নিশ্চয়ই খুশি হয়েছেন। কিছুদিন আগে লিওনেল মেসি বলেছেন না, নো ম্যাটার হোয়াট, তিনি তার বন্ধু নেইমারকে ব্রাজিলের বিশ্বকাপ দলে দেখতে চান। নেইমারের বিশ্বকাপ দলে থাকা এইরকম একজন ফুটবল শিল্পীর বিশ্বমঞ্চে আরও একবার, শেষবারের মতো দ্য লাস্ট ডান্স দেখার অপেক্ষায় সবাই আসলে থাকবেন। নেইমার জুনিয়রকে ব্রাজিলের বিশ্বকাপ দলে রাখা হবে কি হবে না, এটা নিয়ে গত কিছুদিনে অনেক জল্পনা কল্পনা হয়েছে। কার্লো অ্যানচেলত্তি বারবার বলেছেন যে তিনি ফিটনেসকে সবচেয়ে গুরুত্ব দিবেন, তিনি এখানে ইমোশনকে গুরুত্ব দিবেন না।
কিন্তু তার উপরে চাপ বাড়ছিল, প্রবলভাবে সেই চাপ তৈরি হচ্ছিল। আমি একটা ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম যে কার্লো অ্যানচেলত্তি কি লুইস ফিলিপে স্কলারি হতে যাচ্ছেন নাকি? ২০০২ বিশ্বকাপে যেমন রোমারিওকে স্কলারি নেননি, কিন্তু তার ওই দলের ফরওয়ার্ড লাইনে 3R, রোনালদো, রিভালদো, রোনালদিনিও, কাকা, মানে ওই তিনজন তো ছিলেন, সঙ্গে কাকা, ডেনিলসন, কত কত প্রতিভার প্রাচুর্য ছিল। এখনকার ব্রাজিল দলে কি আর সেটা আছে? সেটা তো নাই। সো নেইমার হয়তোবা সব ম্যাচে 90 মিনিটস খেলতে পারবেন না, সব ম্যাচে ফার্স্ট 11-এ থাকতে পারবেন না, কিন্তু নেইমার ডিফারেন্সটা মেক করে দিতে পারবেন। কার্লো অ্যানচেলত্তি তিনি ঠিকই গত কিছুদিনে নেইমার যে ক্লাবে সান্টোসের হয়ে রেগুলার খেলছেন, সেইটাতেই তার মন গলেছে। নেইমারকে তিনি ব্রাজিল জাতীয় দলে নিয়েছেন। ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডটা কেমন হলো, কারা কারা এসেছেন, কারা কারা বাদ গিয়েছেন, সেগুলো নিয়ে তো বিস্তারিত আলোচনা করবই, করার সুযোগ রয়েছেই, এবং আরেকটা ভিডিও এটা নিয়ে অবশ্যই করব। কিন্তু এই দেখার সঙ্গে সঙ্গে যখন আমরা এই টিভিতে লাইভ দেখছিলাম যে না, ব্রাজিলের বিশ্বকাপ দলটা ঘোষণা করা হচ্ছে, ওই সময়ের যেই ফিলিংসটা, মানে মনে হচ্ছিল যে নো ম্যাটার হোয়াট অবশ্যই নেইমারকে যেন ব্রাজিল এই বিশ্বকাপ দলটাতে নেয়। এবং আমি বলছিলাম যে এই ফিলিংসটা আসলে পুরো বিশ্বের সমস্ত ফুটবল প্রেমীদের, যারা ফুটবল ভালোবাসেন, তাদের সকলেরই। ব্রাজিলের ফরওয়ার্ড লাইনে আছেন, এখানে তো অপশন তো অনেকই ছিলেন, কিন্তু এই যে নেইমারকে যে নিয়েছেন কার্লো অ্যানচেলত্তি, এইখানটাতে সান্টোসে এই যে দল ঘোষণার ঠিক আগের দিন যেই নাটকীয়তা হয়েছে, নেইমারকে ওই যে যেভাবে তিনি সাবস্টিটিউট তাকে হয়ে যেতে হয়েছিল, এই একটা ম্যাচের পারফরমেন্স দেখে কি নেইমারকে বিশ্বকাপ দলে অ্যানচেলত্তি নেবেন নাকি? নেইমারের যে বিষয়টা ছিল সেটা হচ্ছে ফিটনেস, তিনি কি যথেষ্ট ফিট কিনা, তিনি কি যথেষ্ট সেই ইন্টেন্সিটি দিয়ে ফুটবলটা খেলছেন কিনা, খেলতে পারবেন কিনা, বিশ্বকাপের মঞ্চ আসতে আসতে ফিটনেসটা আরও ভালো করার সুযোগ তো থাকছেই। সেই জায়গাটাতে ব্রাজিল কোচ কার্লো অ্যানচেলত্তি অবশ্যই তিনি সন্তুষ্ট হয়েছেন বলেই নেইমারকে এই জাতীয় দলে ডাকা হয়েছে। নেইমার ২০১৪ বিশ্বকাপ তার প্রথম বিশ্বকাপ, যেইটা ব্রাজিলের মাটিতে হয়েছিল, এবং সেইখানটাতে তার কি ট্রাজিক তার পরিণতিটা। কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে যেভাবে তিনি ইনজুরিতে পড়লেন, টুর্নামেন্ট থেকে তিনি ছিটকে গেলেন, এবং তিনি দেখলেন সেমিফাইনালে জার্মানির কাছে ব্রাজিলের সেই 7 গোল খাবার করুণ পরাজয়। ২০১৮ বিশ্বকাপে নেইমার ছিলেন কোয়ার্টার ফাইনালে, বেলজিয়ামের বিপক্ষে দলের পরাজয় ঠেকাতে পারেননি। ওই যে একেবারে ইনজুরি টাইমে লাস্ট মোমেন্টে নেইমারের শটটা, মাপা শটটা, যেভাবে বেলজিয়ান কিপার থিবো কর্তোয়া ওই ফিঙ্গার টিপসে যেভাবে তিনি বাঁচিয়ে দিলেন, সেইটাও একটা অনেক বড় আক্ষেপের গল্প। ২০২২ বিশ্বকাপ, যেখানে ক্রোয়েশিয়ার বিপক্ষে সেই কোয়ার্টার ফাইনাল ম্যাচটা এক্সট্রা টাইমে চলে গেল, সেইখানে নেইমার কি বিউটিফুল একটা গোল করলেন, একেবারে সাম্বার ছন্দে অসাধারণ একটা গোল করলেন, মনে হচ্ছিল ব্রাজিলকে সেমিফাইনালে নিয়ে যাবেন, কিন্তু শেষ সময়ে গিয়ে ওই পাগলামি ডিফেন্সের খেসারত দিয়ে খেলাটা ১-১ ড্র হয়ে গেল, টাই ব্রেকারে গিয়ে ব্রাজিল হেরে গেল। নেইমার ইনফ্যাক্ট টাই ব্রেকারের লাস্ট কিকটা তার নেয়ার কথা ছিল, সেটার প্রয়োজনই পড়েনি, কেননা তার আগেই ব্রাজিলের পরাজয়টা নিশ্চিত হয়ে গিয়েছে। নেইমার ব্রাজিলের ফুটবল ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। পেলের সেই ৭৭ গোল পেরিয়ে ১২৮ ম্যাচে তার ৭৯ গোল। ২০২২ বিশ্বকাপের পরেও তিনি কিন্তু খেলেছেন, যেটা বলছিলাম ২০২৩ উরুগুয়ের বিপক্ষে সেই ম্যাচটাতে তিনি যে ইনজুরিতে পড়েন, ভয়াবহ যে ইনজুরিতে পড়েন, তারপর থেকে তার ক্যারিয়ারটা একেবারেই কক্ষুচ্যুত হয়ে গিয়েছে। ইউরোপ থেকে তিনি সৌদি আরবে চলে গেছেন, সেইখান থেকে সান্টোসে ফিরে এসেছেন। নেইমারকে ব্রাজিল জাতীয় দলে আবার দেখা যাবে, এই আশা করার মানুষের সংখ্যা, ভক্তের সংখ্যা, সমর্থকের সংখ্যা ক্রমশ কমছিল, কেননা গত ২.৫ বছরে তিনি ব্রাজিল জাতীয় দলে নেই। আনচেলত্তি আসার পরের ১ বছরে ব্রাজিল জাতীয় দলে নেই, কিন্তু বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে কার্লো অ্যানচেলত্তি ঠিকই নেইমারকে রেখেছেন, এই ফুটবল জাদুকরকে রেখেছেন, এই সাম্বা ফুটবলের বলতে পারেন প্রায় শেষ প্রতিনিধি যিনি। এই ফুটবল সৌন্দর্যের ফুল ফোটান যারা মাঠে বল পায়ে পায়ে, তাদেরই একজন নেইমার। আধুনিক ফুটবলের অন্যতম সেরা ফুটবলার নেইমার, তার লাস্ট ডান্স দেখার জন্য এখন আমরা ২০২৬ বিশ্বকাপে অপেক্ষা করব। নেইমার বিশ্বকাপ জিততে পারবেন কি পারবেন না, ব্রাজিলকে হেক্সা জেতাতে পারবেন কি পারবেন না, সেটার উত্তর তো আসলে সময়ের হাতে। ওই জায়গাটাতে ব্রাজিলের চান্স কতটা আছে বা না আছে, কিন্তু ধরেন নেইমার ছাড়া ব্রাজিলের যতটা বিশ্বকাপ জয়ের চান্স, নেইমার সহ সেই চান্সটা নিঃসন্দেহে আরও অনেক বেশি। সেই কারণেই নেইমারকে কার্লো অ্যানচেলত্তি এই চূড়ান্ত স্কোয়াডটাতে রেখেছেন। যে যুবরাজ কখনো রাজা হতে পারেননি, আমি বলছিলাম না, এই শেষবারের মতো তার সামনে একটা সুযোগ এসেছে ব্রাজিলকে
বিশ্বকাপ জেতানোর, অন্ততপক্ষে এই রাজমুকুটটা নিয়ে তিনি তার ক্যারিয়ারটা শেষ করতেই চাইবেন। কার্লো অ্যানচেলত্তি তার উপরে ভরসা রেখেছে, সমস্ত ব্রাজিল তার দিকে আশা নিয়ে তাকিয়ে আছে, পুরো বিশ্বের শত কোটি ব্রাজিলিয়ান সমর্থকরা নেইমারের সেই জাদুকরী মুহূর্তের অপেক্ষায় আছেন। পারবেন কি নেইমার ক্যারিয়ারের এই শেষ পর্যায়ে এসে এই শেষ যে সুযোগটা পেলেন সেটা কাজে লাগিয়ে ব্রাজিলকে ষষ্ঠ বিশ্বকাপ জেতাতে? পারবেন নেইমার?